এত সহজে ছেড়ে দেবো না পথটা। আজকে বিবাহ দেওয়ার পর যার হস্তে তুলে দিয়েছি, মনে করছিস তাকে নিয়ে সারাটা জীবন ঘর করবি? আমি তোকে ঘর করতে দেবো না। তাই এই মুহূর্তে যাবো আমি তোর জীর্ণকোণের প্রাঙ্গণে, দেখি কি করে স্বামীর সঙ্গে ঘর করি। তাই তো আজ আমি প্রত্যেকদিন আমি ধানে বসি, আজ অনেক বিলম্ব হয়ে গেল। কই গো, আজ তোমার ভিত্তি আলোয় থেকে আমি নিয়ে এসেছি তোমায় বিবাহ দিয়ে। তুমি আর বিলম্ব নয়, আমি যেভাবে প্রত্যেকদিন আমি ধানে বসি, আজ আমি সেইভাবে ধানে বসবো। এই যে সময় বিশ্রাম করো তুমি। বেশ, তাই চলো গো, তুমি বিশ্রামে যাও, তোমার আমি পদসেবা করবো। এই তো এসেছি আমি পদ্মার সে জীর্ণকুটির প্রাঙ্গণে। সে স্বামীর সঙ্গে ঘর করবার জন্য মনে বড় আশা নিয়ে এসেছে। না না না, আমি তাকে সে আশা পূর্ণ করতে দেব না। একদিন গিয়েছিলাম তার পিতার জন্য তাকে আনতে, সে আমায় আমার বাম কল ভেঙে দিয়েছিল। তাই আজ আমি সেই প্রতিশোধ নেবার জন্য ছুটে এসেছি। কিন্তু আমি শুনেছি জলৎকারিণী যদি একটিবার তার স্বামীর কথা লঙ্ঘন করে, তাহলে তাকে সে পরিত্যাগ করে দেবে। এই তো আমার সুবর্ণ সুযোগ। তাই তো আজ সূর্য অস্ত যেতে আর এক পর বাকি রয়েছে। না না, আমি হই আত্মা শক্তি মহামায়া। তাই বিলম্ব না করে এই মুহূর্তে তার সেই সূর্যদেবকে আমি আড়াল করে রাখবো। আবার যখনই সেই জলৎকারকে জাগিয়ে দেবে, আবার সেই সূর্যকে আমি ছেড়ে দেব। দেখি দেখি জলৎকারিণী কি করতে পারে। তাই এই মুহূর্তে করলাম আমি সূর্যকে আড়াল। কি আমার স্বামী যে ধ্যানে মগ্ন হয়ে গেছে, না না, আর ভাগনা করতে হবে। ওগো স্বামী, দেখো দেখো সন্ধ্যা হয়ে গেছে, তুমি জাগবে না স্বামী? ওগো স্বামী, তুমি একবার জাগো, দেখো সন্ধ্যা হয়ে যাচ্ছে। এদি আজ তুমি হঠাৎ করে ওই ধান ভঙ্গ করলে কেন? এদি আজ কি সন্ধ্যা হয়েছে না? আমার বিশ্বাস হয় না, এখনো সূর্য অস্ত গেছে, আমার বিশ্বাস হয় না। দেখো স্বামী, তুমি আমি সত্যি কথা বলছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তুমি তবু ধানে মগ্ন হয়ে যাচ্ছ। আমি তাই যদি হয়ে থাকে আমি জিজ্ঞাসা করবো, এখন কয় প্রহর গো? দেখি এখনো এখনো সন্ধ্যা হয়নি, এখন যে দুই প্রহর হয়েছে, তুমি আমার হঠাৎ করে ধান ভঙ্গ করলে কেন? তুমি বলো তো। এখন যে তুমি পড়েছি আমি ভাবতে পারিনি গো, আমার ভুল হয়ে গেছে স্বামী, তুমি আমায় ক্ষমা করো। ক্ষমা করো স্বামী, আমার ভুল হয়ে গেছে। তোমাকে আমি যেদিন বিবাহ করতে এই তোমার বিদ্যালয়ে তোমাকে বলেছিলাম, তুমি যদি অসময় আমার ধান ভঙ্গ করো, তোমায় আমি পরিত্যাগ করে আমি চলে না স্বামী, না, তুমি আমাকে ছেড়ে যেও না। তুমি চলে গেলে আমি একাই কি করে থাকবো স্বামী, বলো? তুমি আমার ভুল হয়ে গেছে, তুমি আমায় ক্ষমা করো স্বামী। কি বলেছো? তুমি তো আমার কথা অন্য করেছো। তুমি আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি তোমাকে পরিত্যাগ করে আমি চলে যাবো। হ্যাঁ, তুমি আমাকে ছেড়ে চলে যেও না গো। তুমি চলে গেলে আমি একা একা কি করে থাকবো বলো? তুমি যেও না, আমায় ক্ষমা করো স্বামী, তুমি আমায় ক্ষমা করো। আমি শোনো, আমি যখনই চলে যাবো তোমায় পরিত্যাগ করি, যাওয়ার আগে আমি যেভাবে আমি তোমাকে পরিত্যাগ করে চলে যাচ্ছি, তোমার গর্ভে একটি সন্তান হবে, তোমার ওই সন্তান তোমায় পরিত্যাগ করে চলে যাবে। ওগো স্বামী, তুমি এমন কথা বলো না। আজ যে তোমাকে ছেড়ে আমি একা একা থাকতে পারবো না গো। বলো স্বামী, আজ যে তোমার কাছে যে আমি ভুল করেছি, সেই ভুলে ক্ষমা নেই বলো? একই যে ভুল করেছো তুমি, এই ভুলের আমি ক্ষমা নেই। তবে বেশ, আমি চলে যাচ্ছি, তার আগে তোমার গর্ভে আমি হাত পুড়িয়ে যাচ্ছি। এই গর্ভে একটি সন্তান হবে, এই সন্তান তোমায় পরিত্যাগ করে চলে যাবে। আস্তিক বলে তোমার গর্ভে আমি দিয়ে দিলাম। স্বামী, আমি চলে গেলাম। না স্বামী, না, আমি চলে গেলাম। তুমি আমাকে ছেড়ে চলে যেও না। আমি বিদায়, বিদায়। স্বামী! ওগো স্বামী, তোমার কথা অবত হয়েছে বলে তুমি আমায় ছেড়ে চলে গেছো, বলো না আজ আমি একা কি করে আর থাকবো
বলতে পারিনি। এই মুহূর্তে আমি আমার মাকে স্মরণ করব। কোথায় মা? বাবা আসতে বলি, তুমি এসেছো বাবা? এসো বাবা এসো। কি তুমি কি করছো বাবা? আসতে বলি, তোমার চোখের জল কেন? তোমার কি হয়েছে বলো বাবা? মা গো, আমি গেছিলাম পাঠশালায়। হ্যাঁ, পাঠশালার ছেলেপেলেরা আমাকে জিজ্ঞাসা করলো তোমায় কি বলেছে বাবা? যে আস্তিক মনি, তোর তোর বাবা কোথায়, তোর বাবার নাম কি? তাদেরকে আমি কিছু বলতে পারিনি। মা, তুমি বলে দাও আমার পিতার নাম কি? বাবা আসতে বলি, হে বাবা তুমি সত্যি কথা বলছো? তোর পিতা রয়েছে? তোর পিতার কথা তুমি শুনতে চেয়েও না বাবা? আসতে বলি, না, সেই মা, কথা না। তুমি শুনতে চেয়েও না? আমার পিতার নাম বলো মা, আমার পিতা কোথায়? আমি ছোট থেকে এত বড় হয়েছি, আমার পিতাকে আমি দেখিনি। তুমি বলে দাও মা। সত্যি বলছো বাবা? আসতে বলি, তুমি সত্যি বলছো? তোমার পিতা যে আমার ছেড়ে চলে গেছে, সে কথা শুনতে তুমি চেয়েও না বাবা? আসতে বলি, তা তোমার পিতার কথা শুনলে যে তুমি আমাকে ছেড়ে আমার বনবাসে চলে যাবে? না না, তুমি সে কথা শুনতে চেয়েও না বাবা? আসতে বলি, না মা, তুমি একবার বলে দাও আমার পিতা কোথায়, আমার পিতার নাম কি? বেশ বাবা, আসতে বলি, তুমি যখন শুনবে না, তোর পিতার কথা আমি বলছি বাবা। জানো বাবা, আসতে বলি, তোর পিতা আমার কাছে ছিল। তোমার পিতার সঙ্গে আমার শপথ ছিল যে তুমি কোনোদিন আমার যদি ধ্যান ভঙ্গ করো, সেদিন তোমাকে আমি পরিত্যাগ করে চলে যাব। জানো বাবা, তোর পিতার নাম হচ্ছে জরৎকার মণি। সে জরৎকার মণি আমাকে পরিত্যাগ করে চলে গেছে। বাবা যখন তোমাকে ছেড়ে চলে গেছে, সে আমিও তোমাকে ছেড়ে চলে যাবো না মা, বাবা, না। বাবার কাছে। না বাবা, তুমি আমাকে ছেড়ে চলে যেও না বাবা। তুমি চলে গেলে যে আমি আর থাকতে পারবো না বাবা। আসতে বলি, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। না মা, না, আমি এক্ষুনি এই মুহূর্তে আমি তোমাকে ছেড়ে বাবার কাছে চলে যাব। বাবা আসতে বলি, এই হতভাগী মাকে ছেড়ে তুই চলে যাসনি বাবা। সেই হতভাগী মা যে আর থাকতে পারবে না। বিদায় মা, বিদায়। বাবা আসতে বলি। বাবা আসতে বলি, এই মাকে কাঁদানো যে আর ভালো নয় রে। এই মাকে কাঁদালে কি হয় জানো বাবা? আসতে বলি, এই মায়ের কাছে তুই ফিরে আয়। আরে মা কাঁদানো ভালো না রে, মা কাঁদানো ভালো না রে। না, 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 আমি এই মুহূর্তে চলে যাবো।
এক এক করে পরিত্যাগ করে চলে গেছি। না না, আজ আমি কিছুতেই আর এই সহ্য করতে পারছি না। আমার স্বামী পরিত্যাগ করে চলে গেছে বলে আমার ছেলেও আমাকে পরিত্যাগ করে চলে গেল। আজ আমি কি করি? না না, এই মুহূর্তে আমি ছুটে যাবো সে আমার পিতার কাছে। পিতা! এদিকে পদ্মাবতী আজকে সবকিছু হারিয়ে পুরো নিঃস্ব হয়ে গেল, শুধু কার না বিমাতার চক্রান্তে। আজকে যে দেবীকে যে অপমান করেছে পদ্মাবতী তার মাকে, তাই মা তাকে শিক্ষা দেবার জন্য, তাকে এই পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য আজ সব কিছু ত্যাগ করতে হয়েছে। আজ মাতা হয়ে সন্তানের এমনই কাজ করেছে যে সব কিছু হারিয়ে পদ্মাবতী আজ একা হয়ে কেঁদে বেড়াচ্ছে। তাই কি বলেছে, আজ পদ্মাবতী যখন স্বামী পুত্র সব ত্যাগ করে চলে গেল তখন কি করেছে, ওরা রাস্তি কষ্টমণি মাতা নাগ ভগ্নি বাসন্তী সুতোধা জগৎকার প্রতিমা মনসা দেবী চলিল রে পুজোর কারণে, দেবী চলিল রে। এই মা মনসা যে আজ নিঃস্ব হয়ে গেছে, তাই পুজোর কারণে চলেছে, তাই সেই সময় একটি ধোয়াতে 10 টাকা করে গেছে দান। বলি এই দিকে দাতার সন্তানে করে গেল দান দেবে। ওই যে নমসে দেব নমসে দেবী মাগো নমো নারায়ণী দেবে। আজ পদ্মাবতী পথ চলতে চলতে দেখছে আজ কার কাছে পুজো নেওয়া যায়, তাই এক এক করে সব কিছু পার হয়ে চলে আসছে। এসে দেখছে মানে ঝালো মালোর কাছে এসে পুজো যে চাইছে দেবে।